বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডে হয়েছিল ডিম হলিডে পার্কে। প্রোগ্রাম শেষে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসে উঠতে যাই, রাস্তার উপরে গাড়ি রেখেছি। এর মধ্যেই ওনারা টাকা চাচ্ছে। কেন টাকা চাচ্ছে? আমরা বললাম, ভাই আপনারা তো উত্তেজিত কেন? আমরা তো আপনাদের এলাকার মেহমান, আমরা তো এখানে প্রোগ্রাম করতে আসছি, আমরা তো চলে যাব। প্রত্যেক বাস থেকে, কোনো বাস থেকে 200, কোনো বাস থেকে 300, আবার কোনো কাছে 500। আপনারা যে এই রাস্তাটা বা এখান থেকে টাকা নিচ্ছেন, এটা কি ইজারা নিয়েছেন? বলে যে আমার জায়গা আমি কেন ইজারা দিব? তিনি একেবারে সাংবাদিকরা অতর্কিতভাবে হামলা করছে। এই হামলায় 10 থেকে 12 জন আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 6 জন। এই চক্রটা এতটা যে ভয়ঙ্কর, তারা গাড়িতে ভাঙচুর করেছে। তাদের টার্গেট ছিল মোবাইল ফোন, মানি ব্যাগ। তারা যে হামলা চালিয়েছিল, আমরা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি। আবার বলছে যে সাংবাদিকরা মারবা, সিসিটিভির ফুটেজের সামনে যেন না পড়ে। পুলিশ টিম আসছে, 2 জনকে পাকড়াও করা হয়েছে, তাদেরকে থানাও নেওয়া হয়েছে। ঢাকা থেকে সাংবাদিকবৃন্দরা এসেছিলেন এখানে একটা পিকনিকে। এখানে কিছু চাঁদাবাজ তাদের বহনকারী যে গাড়ি, সেই গাড়ির কাছে তারা চাঁদা দাবি করে এবং আমাদের উপস্থিত যে সাংবাদিক আছে তাদের উপর হামলা করে চাঁদার দাবিতে। তো তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকবৃন্দের সহায়তায় 2 চাঁদাবাজকে হাতে গ্রেপ্তার করে। অন্য চাঁদাবাজরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের যারা আহত হয়েছেন তাদেরকে পুলিশের ব্যবস্থাপনায় তারা চিকিৎসাধীন রয়েছেন। যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবশ্যই যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।